দুপুরের জন্য রান্না করব ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল বানাবো, পাতলা করে ঝোল করব। খেতে খুব ভালো লাগে, আর পাতলাটাই খেতে ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো আগে মেখে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণে মাছটা আমি মেখে নিলাম নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো সাদা বেগুনের মধ্যে না ভীষণ বীজ হয়। যাই হোক, এই বেগুনটা আছে, এই বেগুনটা দিয়েই করব। বেগুনগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এদিকে তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সব মাছগুলোকে ভেজে নেব। ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এপিট ওপিট করে মাছগুলো আমি সব ভেজে নেব। সব মাছ কিন্তু আমি একবারে দেবো না, 3-4টে করে ভাজবো। 3টে দিয়েছি আগে। আর এদিকে একটা মিক্সার জার নিয়েছি, একটু আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিচ্ছি। এটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর ওদিকে গুঁড়ো মশলা আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ওদিকে আলাদা আছে। এটা একটু পেস্ট করে নিলাম। এর মধ্যে এখন জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, একটু নুন মিশিয়ে তারপর আমি একসাথে মশলাটা দিয়ে দেবো। নুন হলুদ দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে মিশিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। মাছগুলো দেখো এক পিঠ ভাজা গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দিলাম। খুব কড়া করে কিন্তু ভাজছি না, একটু হালকা হালকা রং ধরলেই মাছগুলো সব এইভাবে সব ভেজে ভেজে তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার কড়াইতে কিন্তু অনেকটা তেল আছে, ওই তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি এবার ফোড়নটা একটু লাল লাল হলে বেগুনগুলো আগে এই তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেবো। আর এই বেগুনগুলো কিন্তু বেশ ভালোই একটু মানে অতটা নরম হয় না, একটু শক্ত শক্তই হয়, যার জন্য তেলে আগে ভেজে নিচ্ছি। ভাজার পরে একটু হালকা লালচে হলেই এর মধ্যে মশলাটা দিয়ে একবারে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটা ভালো করে এখন বেগুনের সঙ্গে কষিয়ে নেব। একটা বেগুনও কিন্তু দেখবে কষাতে কষাতে গলবে না, আরও ভালো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলা গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর একটু কষিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। সামান্য একটু আমি চিনি দিয়েছি, একদম 2-4টে। আর খুব ভালো করে একটু কষিয়ে এর মধ্যে জল দেবো। আমরা একটু ঝোলঝুলি খাবো এটা, তাই একটু পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। আরেকবার জল দেবো। আর একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এই যে, আর আমি জল দেবো না। এবার ঝোলটা ঢেকে দেবো। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঝোল নামিয়ে নেব, ইলিশ মাছের ঝোল। দেখো টকবক করে ফুটে উঠছে। এবার মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছ হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। এই যে আর একটু ফুটে উঠলেই মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে বন্ধু, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো মাছ কিন্তু আমার একদম রেডি। দুপুরের জন্য ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে একদম রেডি। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। এই যে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে একদম রেডি।